এইচএসসি 26 ব্যাচ আজকে আপনাদের সাথে আইসিটির চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব। যেহেতু সামনে আপনাদের আইসিটি বোর্ড পরীক্ষা, এই আইসিটি বোর্ড পরীক্ষায় কোন কোন টপিকগুলা ভালো করে পড়ে গেলে আইসিটিতে আপনি সর্বোচ্চ মার্ক তুলতে পারবেন, আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের পূর্ণাঙ্গ একটা ধারণা হয়ে যাবে। তো সর্বপ্রথম যদি আইসিটির ক্ষেত্রে মিলে মান বন্টন নিয়ে একটু আলোচনা করি। আইসিটির ক্ষেত্রে সিকিউ থাকবে হলো 50 নম্বরের। এখানে টোটাল 8টা সিকিউ প্রশ্ন দেওয়া থাকবে বা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে। সেখান থেকে আপনাকে 5টা সৃজনশীল প্রশ্ন বা সিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটা মার্ক 10 করে, যেহেতু 5টা আছে তার মানে এখানে হলো 50 মার্কের আপনাকে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। আর এখানে এমসিকিউ প্রশ্ন থাকবে হলো 25টা, আর ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল থাকবে হলো 25। তো এখন প্রশ্ন হলো, এই যে সিকিউ প্রশ্ন আছে, এই যে 5টা উত্তর করতে হবে, 8টা প্রশ্ন থেকে 5টা উত্তর করতে হবে, এই 8টা প্রশ্ন কোন অধ্যায় থেকে কয়টা আসতে পারে? তো প্রথমে যদি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করি, এই প্রথম যে অধ্যায়টা আছে প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল বা সিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। দ্বিতীয় যে অধ্যায়টা আছে সেখান থেকে একটা সৃজনশীল আসতে পারে, তবে কোনো কোনো সময় দেখা যায় দুইটাও দিয়ে দেয়, তবে একটা অবশ্যই আপনি পাবেন। তৃতীয় যে অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়ে দুইটা অংশ, প্রথমটা হলো সংখ্যা পদ্ধতি, দ্বিতীয় যে অংশ সেটা হলো ডিজিটাল ডিভাইস। এই তৃতীয় অধ্যায় থেকে দেখা যায় দুইটা সৃজনশীল প্রশ্ন আসে, সংখ্যা পদ্ধতি থেকে একটা আসে আর ডিজিটাল ডিভাইস থেকে সাধারণত একটা আসে। চতুর্থ অধ্যায় যেটা হলো এইচটিএমএল, এখান থেকে একটা সিকিউ প্রশ্ন অবশ্যই কমন পাবেন। আর প্রোগ্রামিং যেটা বা সি প্রোগ্রামিং ভাষায়, এখান থেকে সাধারণত দেখা যায় দুইটা সৃজনশীল প্রশ্ন কিন্তু দিয়ে দেয়। আর ষষ্ঠ অধ্যায়, এই ষষ্ঠ অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তার মানে একটা অবশ্যই এখান থেকে আসবে। তার মানে এখানে দেখা যাচ্ছে এখানে একটা, এখানে দুইটা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এই 6টা অধ্যায় আছে। 6টা অধ্যায় থেকে 8টা সৃজনশীল প্রশ্ন আসবে। এখান থেকে আপনাকে যে কোনো 5টা সৃজনশীল প্রশ্ন কিন্তু উত্তর করতে হবে। এখন প্রশ্ন হলো, যেহেতু এখানে এমসিকিউতে পরীক্ষা হবে, সিকিউতে পরীক্ষা হবে, তো এখানে পাস মার্ক কত বা এ প্লাস পাওয়ার জন্য আপনাকে কীভাবে পড়তে হবে? তো এখানে পাস মার্কটা হলো এমসিকিউতে অবশ্যই 25 মার্কের, যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে তার ভিতরে আপনাকে আলাদাভাবে 8 অবশ্যই পেতে হবে। 8 পেলে আপনি পাস করবেন। এই জন্য অবশ্যই এমসিকিউতে কিন্তু অবশ্যই গুরুত্ব দেবেন। অনেক শিক্ষার্থী দেখা যায় আইসিটিতে কিন্তু এমসিকিউতে অনেক খারাপ করে ফেলে, এই জন্য অবশ্যই এমসিকিউ আপনাকে কিন্তু খুব ভালো করে গুরুত্ব দিতে হবে। আর সৃজনশীল 50-এর ভিতরে 17 পেলে আপনি পাস করবেন। আর এ প্লাস যদি ইনশিওর করতে চান, সেক্ষেত্রে যদি সিলেক্টিভভাবে আপনি পড়াশোনা করেন, আপনি এ প্লাসটা কিন্তু নিশ্চিত করতে পারতেছেন। কীভাবে? দেখা যায় সৃজনশীল যেহেতু 50 মার্কের প্রশ্ন আসবে, এখান থেকে যদি আপনি মানে উত্তর যদি 4টাও করেন অথবা 5টা উত্তর করলেন, সেখান থেকে আপনি মাইনাস কাটাকাটি করার পরও যদি আপনি 40 পান, এমসিকিউতে যদি 25-এর ভিতরে আপনি যদি 17 তুলতে পারেন বা 17-18 তুলতে পারেন, এবং ব্যবহারিকে যদি একটু ভালো করে যদি কলেজে যে ভালোভাবে ব্যবহারিকে যদি অংশগ্রহণ করতে পারেন, সেখানে দেখা যায় 22-23 খুব ইজিলি দিয়ে দেয়। তার মানে এখানে 40, 17, 28 যদি যোগ করেন খুব ইজিলি কিন্তু 80 আসতেছে। তার মানে 100-এর ভিতরে অ্যাটলিস্ট আপনি ন্যূনতম 80 পেলে আপনি কিন্তু আইসিটিতে এই প্লাসটা নিশ্চিত করতে পারবেন। তো যাদের টার্গেট আছে ভালো রেজাল্ট করা, তারা অবশ্যই সাজেশনটা ফলো করেন। আশা করি কোন কোন টপিকগুলো কীভাবে পড়তে হবে সেটা সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে। তো প্রথমে মিললে আমরা প্রথম অধ্যায়ের সাজেশন নিয়ে আলোচনা করবো, যে প্রথম অধ্যায়ের জন্য আমরা কোন কোন টপিকগুলো পড়বো। প্রথম অধ্যায়ের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা সবার আগে যেটা পড়বেন সেটা হলো টপিক 4। এই টপিক 4 থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে বায়োমেট্রিক্স থেকে প্রশ্ন আসা বা বায়ো ইনফরমেটিক্স বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই টপিকটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এর জন্য সবার প্রথমে যেটা করবেন, এই বায়োমেট্রিক্স বা বায়ো ইনফরমেটিক্স সম্পর্কিত প্রিভিয়াস এর যে বোর্ড কোশ্চেনগুলো আসছে, সেই বোর্ড কোশ্চেনগুলো সলভ করবেন। তাহলে প্রশ্ন আসলে কীভাবে সলভ করতে হয় সেটা সম্পর্কে ধারণা হবে। আর বোর্ড কোশ্চেনগুলো কীভাবে পাবেন, কোথায় পাবেন, ভিডিও শেষে কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। তারপরে যেটা গুরুত্ব দেবেন সেটা হলো টপিক 2। টপিক 2টাকে নিয়ে এই ভার্চুয়াল রিয়েলিটি বা এআই নিয়ে কিন্তু খুবই রিসেন্ট টাইপে খুবই প্রশ্ন বিভিন্ন সময় চলে আসতেছে। এর জন্য এই ভার্চুয়াল রিয়েলিটিটা গুরুত্ব দিবেন। তারপরে ক্রিও সার্জারি বা ন্যানো প্রযুক্তি, এগুলো একটু দেখে নেবেন। তবে টপিক 2 এবং টপিক 4 সবচেয়ে বেশি গুরুত্ব কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। তারপর যেটা আছে সেটা হলো দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সেটা হলো টপিক 6। মানে সবার প্রথমে টপিক 6টা পড়বেন। সেটা কি? সেটা হলো নেটওয়ার্কিং বা ট্রোপোলজি। নেটওয়ার্কিং থেকে বা ট্রোপোলজি থেকে প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি। পাশাপাশি ক্লাউড কম্পিউটিংটা দেখে নেবেন। এটা রিলেটেড প্রিভিয়াস ইয়ারে যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেই বোর্ড কোশ্চেনগুলো সলভ করবেন। আর বাদ বাকি যেগুলো আছে এক নজর করে দেখে নেবেন। যেমন ওয়্যারলেস মিডিয়া, এই ওয়্যারলেস মিডিয়া থেকেও মাঝে প্রশ্ন আসে। তবে সবার আগে টপিক 6টা দেখবেন, আর বাদ বাকি যেগুলো টপিক আছে এগুলো একবার করে প্রিভিয়াস ইয়ারে বোর্ড কোশ্চেনগুলো সলভ করবেন। তারপরে হলো
সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি বা ডিজিটাল ডিভাইস থেকে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এই 1 নাম্বারটা, সেটা হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর। অর্থাৎ আপনাকে বাইনারিতে দেয়া থাকবে, এই বাইনারি থেকে সেটা ডেসিমেলে গেলে কি হবে সেটা আপনাকে বের করতে বলবে, অথবা ডেসিমেলে দেয়া থাকবে সেটা বাইনারিতে গেলে কি হবে সেটা বের করতে বলবে, অথবা দেখা গেল আপনার ডেসিমেলে দেওয়া আছে সেটা অক্টালে বা হেক্সাডেসিমেলে নিলে কি হবে, এই রূপান্তরগুলো একটু দেখে নেবেন। আর 2-এর পরিপূরকের সাথে যোগ, এটা ঘ নাম্বার আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। সো এটা একটু ভালো করে দেখে নেবেন। আর বাদ বাকি যেটা পড়বে সেটা হলো যে লজিক যে গেটগুলো আছে, এই লজিক গেটগুলো বেশি বেশি করে পড়বেন, বিশেষ করে অর গেট বা ন্যান্ড গেট যেগুলো আছে, অথবা দেখা যাচ্ছে যে আমাদের এক্সোর গেট বা এক্স নর গেট যেগুলো আছে, এই গেটগুলো দেখে নেবেন, কারণ এই গেটগুলো থেকে কিন্তু প্রশ্ন আর একটা চলে আসবে। যেহেতু এখানে দুইটা আসবে, একটা হলো সংখ্যা পদ্ধতি থেকে, একটা বুলিয়ান অ্যালজেব্রা থেকে, এই জন্য দুইটা একটু ভালো করে পড়ে ফেলবেন। আর বাদ বাকিগুলো একবার করে দেখে নেবেন, যেগুলো 3 স্টার সেগুলোতে বেশি গুরুত্ব দিবেন। এইচটিএমএল, এই এইচটিএমএল থেকে যেটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বা চতুর্থ অধ্যায় থেকে, সেটা হলো এই টপিক 4। টপিক 4টা কি নিয়ে, সেটা হলো যে টেবিল রিলেটেড, অর্থাৎ একটা টেবিল দিয়ে দিবে, সেই টেবিল থেকে আপনাকে কি করবে, এইচটিএমএল লিখতে বলবে। সো টেবিলের ক্ষেত্রে কোনগুলো বেশি গুরুত্ব দিবেন, যে লিস্ট, টেবিলের ভিতরে লিস্ট তৈরি করতে বলতে পারে, অথবা হাইপারলিঙ্ক অ্যাড করা যুক্ত টেবিল আপনাকে তুলে দিতে পারে, অথবা ছবি যুক্ত করতে বলতে পারে, অথবা আপনাকে টেবিলটা দিয়ে দিল, টেবিলটা রো বরাবর আছে, সেটা কলাম বরাবর নিলে কি হবে, এই রিলেটেড প্রশ্ন আসার সম্ভাবনা এই আপনার চতুর্থ অধ্যায় থেকে খুবই খুবই বেশি। এর জন্য এটা অবশ্যই গুরুত্ব দিবেন। পাশাপাশি আপনার ওয়েবসাইটে পাবলিশের যে ধাপগুলো আছে, এই ধাপগুলো ঘ নাম্বারের জন্য দেখে নেবেন। তো আশা করি এটা ভালো করে করলে এখান থেকে আপনি উত্তর করতে পারবেন। তারপর যেটা আছে সি প্রোগ্রামিং বা প্রোগ্রামিং ভাষা, এখান থেকেও দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, একটা তো অবশ্যই কমন পাবেন। এক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সেটা হলো যে এই যে বিভিন্ন ধরনের যে লুপগুলো আছে, লুপ রিলেটেড, যেমন ইফ রিলেটেড অথবা ফর, হোয়াইল, এই রিলেটেড যেগুলো আছে, এগুলোর সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে দেখা যায় আপনার অ্যালগোরিদম দিয়ে আপনাকে অ্যালগোরিদম করতে বলবে, অথবা ফ্লো চার্ট করতে বলবে, এবং পাশাপাশি সি প্রোগ্রামের ক্ষেত্রে যে কোডগুলা, সেই কোডগুলো লিখতে বলে। এর জন্য অবশ্যই 4 নাম্বার যে টপিকটা আছে, 4 নাম্বার টপিকটা গুরুত্ব দিবেন, আর বাদ বাকিগুলো একবার করে দেখে নেবেন। তারপর যেটা আছে সর্বশেষ, সেটা হলো ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন সম্ভাবনা অনেক অনেক বেশি। ষষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি দেবেন সেটা রিলেশন, অর্থাৎ একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কী সম্পর্ক, 1-to-1 রিলেশন বা 1-to-many রিলেশন, আপনাকে প্রশ্ন দিয়ে দেবে, সেখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে এখানে কী সম্পর্ক আছে। সো এটা প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো সলভ করবেন। আর এই বোর্ড কোশ্চেনগুলো কোথায় পাবেন, ভিডিও শেষে কিন্তু আপনাদের সাথে আলোচনা করতেছি। আর একটা আসতে পারে ডাটা টাইপ থেকে প্রশ্ন আসতে পারে, যে ডাটা টাইপ রিলেটেড যে প্রশ্নগুলো আছে প্রিভিয়াস ইয়ারে, এটা সলভ করবেন। যেহেতু এটা খুবই সহজ একটা অধ্যায়, একটু রিডিং পড়ে গেলেও এখান থেকে কিন্তু প্রশ্নের উত্তর করাটা কিন্তু খুবই ইজি। তো যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে এই এমসিকিউর জন্য যা পড়বেন, অথবা সিকিউর জন্য যা পড়বেন, অথবা বোর্ড কোশ্চেনগুলো কোথায় পাবেন, এটা যদি যারা দেখতে যাচ্ছেন তারা চাইলে দেখতে পারেন। আমরা আপনাদের জন্য খুব ইজিলি আমরা দেখাই দিচ্ছি। প্রথমে হলো এমসিকিউ কীভাবে পড়বেন, এটা একটু গাইডলাইনটা দিয়ে দিই। এমসিকিউর ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য আমরা সুপার একটা সাজেশন তৈরি করছি। এই সাজেশনে আমরা যেটা করছি, প্রত্যেকটা অধ্যায় 1 থেকে শুরু করে 6 অধ্যায় পর্যন্ত যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেগুলো আমরা খুব ইজিলি আপনাদের জন্য সাজেশন আকারে তৈরি করছি। এবং এখানে সাজেশনের যে প্রশ্নগুলো দিছি আমরা এমসিকিউ, তার সাথে উত্তরগুলো কিন্তু অ্যাড করে দিছি। তো আপনি যদি শেষ মুহূর্তে শুধুমাত্র এই এমসিকিউগুলো যদি ভালো করে পড়তে পারেন, আপনি এমসিকিউ 25-এর মধ্যে আপনি কমন পেয়ে যাবেন, বা এই টাইপের প্রশ্ন আপনি ইনশাল্লাহ এমসিকিউতে কমন পেয়ে যাবেন। ওই রিলেটেড যদি একটু ঘুরাই দিতে পারে, বাট আপনি ওই টাইপের বা ওই সম্পর্কিত প্রশ্ন আপনি অবশ্যই কমন পেয়ে যাবেন। তো যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে কালেক্ট করতে, তারা এই পিডিএফটা কালেক্ট করতে পারেন। পিডিএফটা কীভাবে কালেক্ট করবেন ভিডিও শেষে কিন্তু আলোচনা করবো। যেমন প্রথম অধ্যায়ের ক্ষেত্রে এই রিলেটেড প্রশ্ন আসতে পারে, যেমন বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি। তো এখানে 4টা অপশন দেওয়া থাকবে, এর উত্তর হবে বায়োমেট্রিক্স। তারপর আসতে পারে মানুষের চিন্তা ভাবনাকে কম্পিউটারের মধ্যে রূপ দেওয়াকে কী বলে, কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা চলে আসতে পারে। অথবা বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে, বায়োইনফরমেটিক্স। তারপর আসতে পারে কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থান থেকে মিটিংয়ের কাজ সম্পন্ন করা যায়, সেটা হলো টেলিকনফারেন্স। তারপর আসতে পারে কোনটি আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থা প্রভূত উন্নতি হয়েছে, কম্পিউটার। এইভাবে কিন্তু আমরা কি করছি, প্রথম অধ্যায়ের এমসিকিউগুলো দিছি। সো আপনি এখানে প্রথম অধ্যায়ের এমসিকিউগুলো কিন্তু পেয়ে যাবেন, এবং এমসিকিউর যে উত্তরগুলো, সেই উত্তরগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। যখন প্রথম অধ্যায়টা পড়া শেষ হয়ে গেল, দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে কি কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং, এর ক্ষেত্রে কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এখানে অ্যাড করে দেওয়া আছে। যেমন অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে কি বলা হয়, স্প্যামিং বলা হয়। আসতে পারে কোনটির মাধ্যমে একই সময় ডেটা দুই দিকে যেতে পারে, সেটা ফুল ডুপ্লেক্স। তারপর আসতে পারে ন্যানো ব্যান্ডের সর্বোচ্চ গতিগত, উত্তর কিন্তু দেওয়া আছে 300 BPS। তারপর আসতে পারে ভয়েস ব্যান্ড বেশি ব্যবহৃত হয় কোনটিতে, টেলিফোনে। তারপর আসতে পারে মোবাইল ফোনের কোন প্রযুক্তি হতে MMS সেবা চালু হয়, সেটা পড়তে হবে দ্বিতীয়। তো এইভাবে কিন্তু প্রত্যেকটার জন্য
আমরা কিন্তু উত্তরগুলো দিয়ে দিছি। এখন আপনাকে কি করতে হবে, এই পিডিএফটা কালেক্ট করতে হবে, কালেক্ট করে জাস্ট এই এমসিকিউগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। সেখানে প্রত্যেকটা অধ্যায় আমরা দ্বিতীয় অধ্যায় যেমন দিচ্ছি 5 অধ্যায়, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, এক্ষেত্রে এর প্রত্যেকটার ক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে। সো আপনি জাস্ট কী করবেন, তৃতীয় অধ্যায়ের পরে চতুর্থ অধ্যায় দেওয়া আছে, তারপর পঞ্চম অধ্যায় দেওয়া আছে, ষষ্ঠ অধ্যায় আছে, সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো আশা করি এই পিডিএফটা কালেক্ট করে শেষ মুহূর্তে এমসিকিউগুলো পড়ে গেলে এই এমসিকিউ সর্বোচ্চ আপনি এখান থেকে কমন পেয়ে যাবেন। পাশাপাশি আপনাকে এমসিকিউর পাশাপাশি তো আপনাকে জ্ঞানমূলক পড়তে হবে, কারণ এখানে প্রথমেই সৃজনশীল প্রশ্ন লিখতে গেলে প্রথমে ক, তারপরে খ, তারপর গ এবং ঘ। সো কতে আপনাকে ভালো কমন পাওয়ার জন্য আপনি আমাদের কাছ থেকে পিডিএফটা কালেক্ট করতে পারেন। এখানে আমরা যেটা করছি, প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমরা গুরুত্বপূর্ণ যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেগুলো অ্যাড করে দিচ্ছি। যেমন প্রথম অধ্যায়ের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি কি, এটা যদি আসে এর উত্তর কি, উত্তরগুলো আমরা দিয়ে দিচ্ছি। বিশ্বগ্রাম কি, এটা যদি আসে তার উত্তর কি, উত্তরগুলো দিয়ে দিচ্ছি। বিশ্বগ্রামের ধারণা প্রবর্তন করেন কে, তার উত্তরগুলো আমরা দিয়ে দিচ্ছি। ইন্টারনেট কি যদি আসে তার উত্তর কি দিয়ে দিচ্ছি। ইমেল কি, তার প্রশ্ন আসলে উত্তর দিয়ে দিচ্ছি। টেলিকনফারেন্স কি, প্রত্যেকটার জন্য একবারে উত্তর সহ আমরা কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথম অধ্যায়ের পরে আমরা কি করছি, তারপরে আমরা দ্বিতীয় অধ্যায় দিচ্ছি যে কমিউনিকেশন সিস্টেম এবং কম্পিউটার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কোনগুলো পড়বেন। আসতে পারে কমিউনিকেশন কি, উত্তর দেওয়া আছে। মডুলেশন কি, উত্তর দেওয়া আছে। তারপর ফুল ডুপ্লেক্স, এইভাবে কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায়ে দিয়ে দিচ্ছি। দ্বিতীয় অধ্যায়ের পরে আমরা কি করছি, দ্বিতীয় অধ্যায়ের পরে আমরা তৃতীয় অধ্যায়ও দিয়ে দিচ্ছি। তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে কি কি পড়বেন, আসতে পারে সংখ্যা পদ্ধতি কি, আসতে পারে সংখ্যা পদ্ধতির বেস কি, তারপরে মানে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে। সব প্রশ্ন দেওয়া আছে, তার নিচে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে। এই উত্তরগুলো আপনি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। দ্বিতীয় অধ্যায়ের পরে আমরা কি করছি, চতুর্থ অধ্যায়ও দিয়ে দিয়েছি। চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে ওয়েব পেজ কি, হোম পেজ কি, ওয়েবসাইট কি, সবগুলোর একদম উত্তরগুলো দিয়ে দিয়েছি। চতুর্থর পরে আমরা কি করছি, আমরা কিন্তু ষষ্ঠ অধ্যায় আমরা দিয়ে দিচ্ছি। অর্থাৎ সবগুলো অধ্যায়ের জ্ঞানমূলকগুলো কিন্তু আমরা এই পিডিএফটা কালেক্ট করলে কিন্তু পেয়ে যাবেন। তারপরে কি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে অনুধাবনমূলকের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদাভাবে আমরা পিডিএফ তৈরি করছি বা সাজেশন তৈরি করছি, যেখানে প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে। যেমন এখানে প্রথম অধ্যায়ের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মৌলিক গবেষণা সম্ভব নয়, ব্যাখ্যা করো, তার উত্তর দেওয়া আছে। ডিজিটাল বাংলাদেশের ধারণার ব্যাখ্যা করো, তারপরে বাংলাদেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হয়েছে তথ্য প্রযুক্তি কল্যাণে ব্যাখ্যা করো। সো এইভাবে খ নাম্বার প্রশ্ন আসলে কীভাবে উত্তর করতে হবে সেগুলো দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে অ্যাড করে দেওয়া আছে। এভাবে প্রত্যেকটা অধ্যায় দেওয়া আছে। সো আপনি ক খ পড়লেন, পড়ার পরে আপনাকে কি পড়তে হবে, গ ঘর জন্য সৃজনশীল পড়তে হবে। সৃজনশীলটা কীভাবে পড়বেন, এটার জন্য কিন্তু আমরা সৃজনশীলের জন্য কিন্তু আলাদাভাবে আমরা পিডিএফ তৈরি করছি। এখানে আপনি সৃজনশীলগুলো পাবেন। যেমন প্রথম অধ্যায়ের জন্য আপনি প্রশ্ন দেওয়া আছে, তারপরে উত্তরগুলো দেওয়া যাবে। আসতে পারে ভার্চুয়াল রিয়েলিটি কি, তার উত্তর কি হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মৌলিক গবেষণা সম্ভব নয়, তার উত্তরটা এখানে দেওয়া আছে। তারপরে এখানে উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের সাথে যে প্রশ্নটা দেওয়া আছে গ ঘ, তার উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। তার মানে আপনি এখানে কিন্তু কি পাচ্ছেন, প্রশ্নও পাচ্ছেন গুরুত্বপূর্ণ, তার উত্তরগুলোও পাচ্ছেন। তার মানে এখান থেকে পড়লে আপনার গ ঘর জন্য যা যা একটু আগে যে সাজেশনগুলো দিলাম, সেই সাজেশন রিলেটেড কী কী প্রশ্ন আসতে পারে তার উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যেমন ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে যেমন যে প্রশ্নগুলো আসতে পারে, যেমন এখানে কী কী দেওয়া আছে। ইমা তার বাসায় আনা নতুন টিভিতে একটি সিনেমা দেখার ক্ষেত্রে একটি বিশেষ ধরনের চশমা ব্যবহার করলে নিজেকে সিনেমার অংশ মনে হয়। সে খুবই আনন্দিত হলো এবং সে তার বাবাকে জিজ্ঞাসা করে জানতে পারলো এটি একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে টিভি এবং সিনেমা তৈরি করা হয়েছে। ইমা তার এই আনন্দ অনুভূতি তার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে বন্ধুদের সাথে শেয়ার করলো। সো গ নাম্বার প্রশ্নটা কীভাবে আসতে পারে, উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা করো। তার মানে যেহেতু চোখে চশমা পরে সে সেটার ফিল নিচ্ছে, তার মানে এটা একটা ভার্চুয়াল রিয়েলিটি কে ইঙ্গিত করতেছে। তার মানে এটা উত্তর কী হবে, উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তি হলো ভার্চুয়াল রিয়েলিটি। তারপরে ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আপনাকে লিখতে হবে। তারপর আসতে পারে বন্ধুদের সাথে ইমার আনন্দ অনুভূতি শেয়ার, বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট ব্যাখ্যা করো। তাহলে সেক্ষেত্রে ইমা তার আনন্দ অনুভূতির সাথে ফেসবুকের মাধ্যমে মুহূর্তে শেয়ার করছে, যা বিশ্বগ্রামের ধারণা বা গ্লোবাল ভিলেজের ধারণার সাথে সম্পর্কিত। সো সেই রিলেটেড আপনি উত্তর করে দিবেন। আর টু দ্য পয়েন্ট আপনাকে উত্তর করবেন, ফুল মার্ক পেয়ে যাবেন। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অধ্যায়, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের জন্য আমরা কীভাবে প্রশ্ন আসতে পারে তার উত্তর কীভাবে করতে হবে সেটা কিন্তু আমরা এই সাজেশনে অ্যাড করে দিচ্ছি। তো যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে সুপার সাজেশনগুলো একবারে এমসিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক সিকিউ সহ একবার আমাদের কালেক্ট করতে, তারা খুব অল্প টাকার ভিতরে আমাদের একটা কোর্স আছে, এই কোর্সে যুক্ত হতে পারেন। এই কোর্সে যদি আপনি যুক্ত হন তাহলে সেক্ষেত্রে এই যে পিডিএফটা আছে, এই পিডিএফটা কিন্তু আমরা দিয়ে দেবো। কোর্সটা কোনটা, এটা হলো আমাদের এই যে A+ টার্গেট কোর্স। এই কোর্সের ফি হলো 499 টাকা। এই 499 টাকাতে আমাদের এই কোর্সে ভর্তি হলে আমরা এই সাজেশনের পিডিএফগুলো একবারে একসাথে আপনাকে দিয়ে দিব। এমসিকিউর জন্য দিব, জ্ঞানমূলকও দিব, অনুধাবনমূলকও দিব এবং পাশাপাশি সিকিউর জন্য কিন্তু আমরা দিয়ে দেবো। যেহেতু এটা আপনাদের জন্য তৈরি করছি, আপনি 499 টাকাতে ভর্তি হওয়ার সাথে সাথে এটা পেয়ে যাবেন। আশা করি এটা পড়লে আইসিটির জন্য শেষ মুহূর্তে অল্প সময়ের ভিতরে পড়াশোনা করে আপনি সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবেন। তো যারা ভর্তি হতে যাচ্ছেন, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে বিকাশে বা নগদে 499 টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। ভর্তি হলে আপনি পিডিএফগুলো পেয়ে যাবেন। শুধুমাত্র এই সাবজেক্টে যে পিডিএফ পাচ্ছেন তা না, এরপরে যে গ্রুপ
সাবজেক্টগুলো আছে, সায়েন্সের জন্য শিক্ষার্থীদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর জন্য আমরা সাজেশন এভাবে দিয়ে দিব। যারা মানবিকের শিক্ষার্থী আছেন তাদের প্রত্যেকটা গ্রুপ সাবজেক্টের জন্য সাজেশন দিব। যারা বাণিজ্য শিক্ষার্থী আছেন তাদের বাণিজ্যের জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা কিন্তু সাজেশন দিয়ে দেবো। তার মানে একবারে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমাদের কাছ থেকে প্রতিনিয়ত এই সাজেশনগুলো কিন্তু পেয়ে যাবেন। তো যারা সাজেশন কালেক্ট করতে চাচ্ছেন না তারা নিজে নিজে পড়াশোনা করেন, নিজে নিজে মূল বই পড়েন, আপনার কাছে যদি কোনো বই থাকে সেই বই পড়তে পারেন। আর যারা আমাদের কাছ থেকে সাজেশন নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে সাজেশনটা খুব দ্রুত কিন্তু নিয়ে নেবেন। তো এই হলো আমাদের আইসিটির সাজেশন, কোনগুলো পড়বেন, কিভাবে পড়বেন বিস্তারিত আলোচনা করলাম। আশা করি প্রস্তুতি ভালো করে নেবেন। ভালো একটা প্রস্তুতি পারে আপনার রেজাল্ট ভালো করতে, আপনার স্বপ্ন পূরণ করতে, আপনার বাবা মার মুখে হাসি ফোটাইতে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।